এদিকে আয় দেখি, গায়ে জ্বর নাকি দেখি, দেখি একটু আয় এদিকে আয়। না গাটা গরম তো, স্নান করবি না আজকে, মাথা ধুবি। হ্যাঁ খুব যন্ত্রণা করছে, এই যে ওষুধ লাগিয়ে দিলাম কমেনি, কি অবস্থা দেখো। কাল সেই সন্ধ্যেবেলা মাথা যন্ত্রণা করছিল বাবায়, এখনো পর্যন্ত করে যাচ্ছে, কমেনি। আমি ওষুধ লাগিয়ে দিলাম, পড়তে বসেছিল, পড়তে পারলো না। মানে মাথা যন্ত্রণা নিয়ে কি পড়া যায়, মাথায় কিছুই ঢুকবে না। আমি বললাম ওই জন্য পড়তে হবে না, তাই জন্য এখন শুয়ে আছে। মাথা ধুবি? হ্যাঁ বলি, সবসময় বলি আমি, ঠান্ডা ফ্লোরের মধ্যে বসিস না, তুই এখানটায় বসে থাকিস, বল ঠান্ডা লাগবে না? ঠান্ডার কি দোষ? ঠান্ডা তো লাগেনি, এই শীতকালটা আমাদের তো ঠান্ডা ছিল না তোর মধ্যে, তাই না? ঠান্ডা ঠান্ডা লেগেছিল না, শুধু শুধু ঠান্ডাটা লাগালি। এখন কষ্টটা কে পাচ্ছে? আমি? আমার তো অল টাইমই ঠান্ডা লেগে রয়েছে। ওমা নাটক, মাথা যন্ত্রণা করছে, ওষুধটা কুদ্দিয়া তো কমেছে একটু, একটুও কমেনি, কমবেও না, কমলে তো পড়তে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে। এই কাশি মনে হচ্ছে আর যাবে না, কাশি ফিরে ফিরে আসে, মানে কাশি আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ঘর দোয়ার মোছামুছি এগুলো হয়ে গেছে। এখানে কটা জামা কাপড় আছে, এই যে কালকে জামা কাপড়গুলো, এগুলো ভাঁজ করা হয়নি, বারান্দায় আসলাম, এগুলো ভাঁজ করব। বারান্দায় আসলাম, এগুলো ভাঁজ করবো। এখন জামা কাপড় রোজেরটা রোজ ভাঁজ না করলে বাবা এই যে জমে যায়, ও আর আমার দ্বারা সম্ভব হয় না। আর আরও কিছু এক্সট্রা কাজ আছে। ঘরের ড্রয়ারটা, মানে সাইড টেবিলের ড্রয়ারটা একদম মেসি হয়ে পড়ে আছে, ওটাকে একটু গুছাবো। আর তার মধ্যে বাবার তো বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে না একদম ভালো লাগে না। বাবার হচ্ছে মাথা যন্ত্রণা করছে, আর ওই ঠান্ডা ফ্লোরের মধ্যে হাঁটবে, বসবে, কথা বললে সে তো শুনবে না। মানে যদি বলি বসিস না, ঠান্ডা ফ্লোরে খালি পায়ে হাঁটিস না, শুনবে না। এখন কষ্টটা কে পাচ্ছে? ওই পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। কালকে সন্ধ্যাবেলাও মাথা যন্ত্রণা করছিল, আজকেও মাথা যন্ত্রণা করছে। বললাম শুয়ে থাকে একটু, কে বললাম মাথাটা ধুয়ে নিস, আর গাটা স্পঞ্জ করে নিস। ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা। এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আজকে জানো তো মাছ টাছ কিছু করবো না, আজকে ডিম করব। তাই ডিমটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ সকালবেলা জয় আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, বাজার করতে পারিনি, ওই জন্য বললো ডিমটা করো আজকে। মাছ আছে ফ্রিজে, কিন্তু সেই মাছটা যে আর করবো না, ইচ্ছে করছে না, ডিমটাই করি। অনেকদিন ডিম করিও না, তাই ডিমটাই করব। ঢাকা দিয়ে দিলাম। আরে ডিমগুলো না সে একটু বড়ই আছে, অন করে দিয়েছি। ঠান্ডা হাওয়া এত দিচ্ছে যে এই উলিকটটা পড়তে বাধ্য হলাম, খুব ঠান্ডা লাগছে আমার। কি হলো কি হলো, এটা কি নিচ্ছ? খালি পেটে খায় না, ওই উলিকট একটা পরে নিয়েছি, এটাতে বেশ আরাম লাগছে। আর সোয়েটার টোয়েটার পরে না আমি কাজ করতে পারি না, এটা পরে নিলাম। আর ওইদিকে দেখো ডালের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, আজকে হবে মোচার তরকারি। আমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই, ডাল সিদ্ধ হচ্ছে, এর মধ্যেই পেঁপে দিয়ে দিয়েছি, পেঁপে সিদ্ধটা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে মোচা সিদ্ধ হচ্ছে, এখানে হলুদ দিয়ে দেবো, একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটা ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ মাথা যন্ত্রণা কমেছে ভাই? কমেছে? এখনো কমেনি? হ্যাঁ ঠান্ডাটা ভালোই লেগেছে, তার মানে স্নান করেছিস না মাথা ধুলি? ও স্নান করেছিস, ঠিক আছে, সেটা কোনো ইস্যু না, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ইয়ে কর, ওই যে একটু সোয়েটারটা পরে থাক, টুপিটা তো পরতে হয় না, সোয়েটারটা পরে থাক। ছাদে যাবো, ছাদে গিয়ে রোদ খেয়ে আসবো। হ্যাঁ তো যা, ছাদে গিয়ে যাই। একা একা ভালো লাগে, একা ভালো লাগে। সিজনই নেই বোধহয়, ফোন করি আন্টিকে, কি বলে দেখ। সব করে আরাম ইয়ে কালো ভালো।
আরে খালি পেটে বাদাম খায় না, পেট খারাপ হবে। কি করব, রান্নার আগে একটুখানি খেয়ে দেখ আমি নুন দিয়ে করব। সৃজনীকে ফোন কর যদি থাকে। আজকে তো স্কুল ছুটি, বিবেকানন্দের জন্মদিন। আমার তাই বললো তো ফুল ডে আছে, দেখি ফোন করি। বললো, ফোন করেছিলি? না না, কালকে বলেছিলাম, কত নোটিস পাইনি সেই সময়। এটা কি বলে নুন দিয়ে বাদাম মাখা। আরে নুন দিয়ে বাদাম মাখা ঢাকা থেকে শিখেছি আমি। একটুখানি রোদে গিয়ে ছাদে গিয়ে এই নোংরা করেছে, আমার ঘর দর সব মোছা হয়ে গেছে বাবাই। খাবে না মা না, ভালোবেসে দিচ্ছি, খাওয়া। ভালোবাসা ঘুষ খাওয়ানো হচ্ছে। বলে না ছাদে গিয়ে রোদে গিয়ে দাঁড়িয়ে থাক, মাথাটা একটুখানি পিঠটা একটুখানি রোদের দিকে দিয়ে বস, দেখবি শরীরটা ভালো থাকবে। ফোন করি, একা একা যাবো না। না একা যেতে হবে না, ওকে এ কর, দেখ স্কুল থেকে এসছে কিনা, নাকি স্কুল ছুটি। তোরও তো কালকে হোয়াটসঅ্যাপে রাত্রিবেলা এসছে রাত্রিবেলা, আমি দেখেছি, দেখে আর বলিনি, ভুলে গেছি বলতে। এই ডিম করি চলে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো না কেমন যেন ফেটে যায় ফট করে। এটার ভেতর দিল কি, এটা ডিমটাই ফেটে গেছে। এ মা, এটাকে অফ করে দিলাম। এই চলো দিকটা চল। ও বাবা, এটা গেলে হবে না, এই জায়গাটা দিতে হবে। কত বাসন, আজকে বাসনগুলো এখনো পর্যন্ত মাজা হয়নি, একবারে দিয়ে দেবো। ডিমগুলোকে ছুলে বাটিটার মধ্যে নিয়ে নিই। আমার এটা এক্সপেরিমেন্টের কথা মনে পড়ে গেল। কি এক্সপেরিমেন্ট? এটা করেছিলাম না আমরা, এই হাতে ঘষে ঘষে। হ্যাঁ তাহলে নুন জলের মধ্যে দিয়ে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হয় না, আমি প্রথমে বুঝতে পারিনি। এটা কেটে দিতে হবে, সেই তারপরে লাস্টে হয়েছিল বল। ভাসছিল না নুনটা? না ভাসছিল না না, এটা প্রথম ভাসছিল। ইস দেখ ডিমগুলো কি এরকম, আমি খুব ভালো করে ছাড়াতে পারি। তাই তাই এই কাজটা তো তুই নিতে পারিস। না করে দি না থাক, তোর আজকে শরীরটা খারাপ, আমি করে নিচ্ছি। তুই সামনের দিক দিয়ে পুরো ফোকাস নিতে হবে, দিক দিয়ে ফোকাস নিতে হবে। ক্যামেরা করা শিখছিস? এরকম এরকম করতে হবে, ভালো করে ক্যামেরাটা করা শেখ না, তাহলে আমাকে একটু ক্যামেরা করে দিতে পারবি। এই দেখো পুরো একদম ঘুরা দিছি একেরে টুই। এত সুন্দর ক্যামেরাম্যান থাকতে টাকা তো দিতে পারো। টাকা আগে ভালো করে ভিডিওটা তুলে দে, তারপর টাকা দেবো। দেখো বন্ধুরা, ভিডিও তুলেই দিতে চায় না আর বলছে টাকা দিতে পারো। ভিডিওটা তুলে দে, নিশ্চয়ই দেব। কত? আরে আগে ভিডিওটা ভালো করে তোল, দর্শক বন্ধুদের দেখি কেমন কত দেবে সেটা বলো, সেই বুঝে তুলবো। আমি নিজে এখন বেকার, আমি এখন কি দেবো? আগে সকাল হই তারপর তো দেবো। বাবা, এটা আমি অনেক ইউটিউবারদের কাছ থেকে শিখেছি, এইভাবে করে ঘুরিয়ে নেওয়া। বাট শুধু শুধু মেমোরি ফুল না করে একেবার বলতে পারো আমি তো বলবো। সারাদিন ঘরের কাজ দেখালে হবে, একটু ফানিগিরি তো করতে হবে নাকি? আর এই ফানিগিরির জন্য আমি তো আছি, লা লা লা। এটা কার জন্য বাড়ছো মা? আপনার জন্য। এই এখন এতক্ষণে সময় পেলাম জামা কাপড়গুলো মেলা। রোদের অবস্থা দেখো, রোদ তো চলেই গেছে, অনেকটা বেলা। সকাল থেকে ঠাকুরের লাইটটা জ্বালানো হয়নি। গোপুসোনা কি করছো তুমি? হ্যাঁ চলো চলো গোপুসোনা
স্নান করতে হবে, একটু তেল মেখে তারপর স্নান করবে, তাই তো? এখানে বসো। আমাদের সোনা স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। মর্নিং। কালকের ব্লগটা আর আমি কন্টিনিউ করতে পারিনি। কালকে দুপুরের পর থেকে আমি আর ক্যামেরা খুলেই দেখিনি। এতটা মাথার ভেতরে যন্ত্রণা করছিল, মাথার মধ্যে মনে হচ্ছে কেন হাতুড়ি দিয়ে দুম দুম করে মানে বাড়ি মারছে, ঠান্ডা লেগে গেছিল। কালকে ঠাকুরকে একটু পেঁপে দিয়েছিলাম মানে ইয়েতে ভোগে, এবার সেটা খেয়েছি। আর এই ঠান্ডার মধ্যে পেঁপে তো বিশাল ঠান্ডা লাগবে, মানে পেঁপে তো ঠান্ডা এমনিতেই, আর ওইটা খেয়েছিলাম ব্যাস, আর আমার ঠান্ডা লেগে গেছে ভীষণ একটা, মানে কি বলবো, একটুতেই ঠান্ডা লেগে গেছে। তা দেখছি মাথা প্রচন্ড যন্ত্রণা করছে আর আমার ভাল লাগছিল না, ওই জন্য আমি আর কালকে অন হইনি। তারপর ভাবলাম যে ব্লগটা তো এন্ড করতে হবে। ঠিক আছে চলো, এখন সকালবেলাই কালকের ব্লগটা এন্ড করি। এখনো ব্রেকফাস্ট হয়নি, এখন যাব ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের জলখাবার রুটি তরকারি, আর ওখানে আছে রচাই খাচ্ছি। আর জয় তো খেয়ে দিয়ে চলে গেছে অফিসে, বেরিয়ে গেল একটু আগে। আজকে ব্রেকফাস্ট করতে করতে কালকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।